আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এরকম ভাবে তোমাদের পূর্বের যুগে যারা চলে গেছে, পূর্বের যে উম্মত গুলো যারা চলে গেছে তাদের উপরে ইতিপূর্বে এই রমজান রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো এই আয়াতের দ্বারা বোঝা গেল যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। রোজা শব্দটা এই যে রমজান এবং সিয়াম, রোজা এটা ফার্সি ভাষা, আর সিয়াম এবং রমাদান, রমাদান শব্দের অর্থ হলো ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। আর সিয়াম অর্থ বিরত থাকা, যে রমজান মাসে কি জ্বালিয়ে পুড়িয়ে দিবে? রমজান মাসে বান্দার গুনাহগুলোকে কি করবেন? জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা সারখার করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা এই রমজানের উসিলায়, কারণ এর নামই আল্লাহ তাআলা এই জন্য রাখছেন রমাদান। রমাদান শব্দের অর্থ হলো যে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবেন। আর সিয়াম মানে বিরত থাকা, যে বিরত থাকবে কি থেকে? যে বিরত থাকবে গুনাহের কাজ থেকে, বিরত থাকবে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে রোজা রেখে শবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে স্ত্রীর সাথে সঙ্গম করা জায়েজ ছিল, সেই স্ত্রীকেও পর্যন্ত কি করতে পারবে না, তাকেও ছুঁইতে পারবে। তো যেগুলো রোজার বিধান, এগুলো থেকে কি করতে হবে? যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করছেন এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন সেগুলো কি করতে হবে? করতে হবে। এই গুনাহের কাছ থেকে রমজান মাসে রোজা রেখে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যখন বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এজন্য এই রোজা রাখতে হবে। রোজা রাখতে অত্যন্ত কষ্ট, কষ্ট না কষ্ট? কষ্ট। তো রমজান মাসে রোজা রাখতে অনেক কষ্ট হয়। এজন্য অনেকে ভাবে যে রমজান মাসে রোজা রাখলে সারা বছর রোজা রাখতে অনেক কষ্ট হবে। এজন্য যাদের টাকা পয়সা আছে, ধনী টাইপের লোক যারা, তারা মনে করে যে এই রোজা রাখা তো আমাদের এটা অভ্যাস নাই, রমজান মাসে রোজা রাখা তো একটা মাস অনেক বড় কষ্টকর। এজন্য তারা মনে করে যে কিছু গরিব মিসকিনদেরকে এর পরিবর্তে কিছু খাওয়াই দিলেই চলবে। না, হাদিসে পাকের ভিতর আসছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটা রোজা ছেড়ে দিল, রমজান মাসের একটা রোজাকে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন তার একাধারে 60টা রোজা তার কাফারা হিসেবে রাখতে হবে। এরপরে কেউ যদি অসুস্থর কারণে যদি একটা রোজা ছেড়ে দেয়, পরবর্তীতে সেই রোজাটা তার জন্য কাজা করতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম বলেন, রমজান মাসে একটা রোজার যে বরকত, একটা রোজার যে একটা নেক আমল, সে যদি
অন্য টাইমেও যদি, অন্য মাসেও যদি এই রমজান মাসে রোজাটা কাদা করে রাখে, তারপরও সে সারা জিন্দিগি ভর যদি এই রোজাটা রাখে, তারপর এই রমজান মাসের একটা রোজার হক সে আদায় করতে পারবে না। আর এই রমজানের রোজার যে বরকত, এটা সে পাবে না। যে রমজান মাসে রোজার এই পরিমাণ বরকত, আল্লাহ তাআলা বান্দাকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে যেমনি ভাবে রোজাকে ফরজ করেছি, রোজার বিধানকে আমি তোমাদের উপর যেভাবে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই রোজা শুধু তোমাদের উপরেই, তোমরা শেষ নবীর উম্মত বলে তোমাদের উপরে ফরজ করেছে এরকম নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বের যুগে যে সর্বপ্রথম দুনিয়াতে আমি মানুষ পাঠাইছি আদম পয়গম্বর হিসেবে, ওই আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর, যত উম্মত আসছে, প্রত্যেকের উপরে এই রোজার বিধান ফরজ ছিল। দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে যে এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয়েছে, যে এটা হয়তো অন্য যারা পূর্বে যারা যে সমস্ত উম্মতেরা চলে গেছে তাদের উপরে কি